হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 4 এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো রাজা রামমোহন রায়ের উদারবাদী চিন্তাধারা। ঠিক আছে, এটা থাকবে তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপার 4 এর আলোচনার বিষয় পলিটিক্যাল সায়েন্সের। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের অল সাবজেক্টে কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেই কোর্স ফিটা রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলোকে তোমরা অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো রাজা রামমোহন রায়ের উদারবাদী চিন্তাধারা। তো রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। ঠিক আছে, আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। তার উদারবাদী চিন্তাধারা ভারতের সমাজ এবং রাজনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল। তার যতগুলো রাজনৈতিক চিন্তাধারা ছিল, উদারনীতিক চিন্তাধারা, এটা ভারতের যে সমাজ এবং রাজনীতি যেটা ছিল ভারতীয় রাজনীতি, এখানে একটি নতুন দিগন্তের সূচনা করেছিল। আচ্ছা, প্রথমটা রয়েছে ব্যক্তি স্বাধীনতা এবং অধিকার নিয়ে তার উদারবাদী চিন্তাধারাটা কি ছিল দেখো, যে রাজা রামমোহন রায় মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিবেকের স্বাধীনতার কট্টর সমর্থক ছিলেন। ঠিক আছে, মানুষের বাক স্বাধীনতা বা কথা বলার যে স্বাধীনতা সেই সেই তার খুবই সমর্থক ছিলেন, তিনি সমর্থন করতেন। তারপরে সংবাদপত্রের স্বাধীনতা এবং বিবেকের যে স্বাধীনতা এই জিনিসের প্রতি তিনি কট্টর সমর্থক ছিলেন। 1823 সালে লাইসেন্সিং রেগুলেশনের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল ঐতিহাসিক। তারপরে যেটা হলো ধর্মীয় সহনশীলতা। তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন এবং সকল ধর্মের মূল সত্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একেশ্বরবাদে মানে তিনি একটি ঈশ্বরকে শুধুমাত্র বিশ্বাস করতেন এবং সকল ধর্মের যে মূল কথা সেটা হলো সেই মূল কথার উপরে তিনি শ্রদ্ধাশীল ছিলেন। ঠিক আছে, সকল ধর্মের একটি মূল বৈশিষ্ট্য বা মেন কথা থাকা উচিত। তো এই সকল ধর্মের যে তিনি সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধা একইভাবে ছিল। তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ছিল ধর্মীয় গোড়ামি দূর করে একটি উদার সমাজ গড়ে তোলার একটি খুব বড় প্রচেষ্টা। ঠিক আছে, ব্রাহ্ম সমাজের মাধ্যমে মানুষের মধ্যে যে ধর্মীয় গোড়ামি যেটা ব্যাপারটা ছিল সেই ধর্মীয় গোড়ামিটাকে তিনি শেষ করার জন্য এই প্রচেষ্টাটা চালিয়েছিলেন। আচ্ছা, তারপরে হলো কি নারী অধিকার এবং সমাজ সংস্কার হিসেবে কি দেখো, সতীদাহ প্রথা বিলোপের আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ঠিক আছে, সতীদাহ প্রথা তিনি রাজা রামমোহন রায় কিন্তু বিলোপ করেছিলেন। তিনি নারীর উত্তরাধিকার রক্ষা এবং বাল্যবিবাহ রোধের পক্ষে সওয়াল করেছিলেন বা প্রশ্ন করেছিলেন। মানুষের আগে যে ছিল নারীদের উত্তরাধিকার ব্যাপারে যে পিতৃর যে অধিকার সম্পত্তির উপর নারীদেরকে অধিকার দেওয়া হতো না এবং বাল্যবিবাহ, এই দুটো ব্যাপারে তিনি অনেক ধরনের আন্দোলন করেছিলেন। শিক্ষা এবং আধুনিকতা। তিনি পাশ্চাত্য শিক্ষা এবং বিজ্ঞানের প্রসারে বিশ্বাসী ছিলেন। পাশ্চাত্য শিক্ষা যেটা আমরা এখন ইংলিশে যে শিক্ষাগুলো গ্রহণ করে থাকি, ঠিক আছে, তো এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এবং বিজ্ঞানের প্রসারের পক্ষপাতী ছিলেন, কারণ তিনি মনে করতেন যে আধুনিক শিক্ষাই কুসংস্কার দূর করতে পারে। ঠিক আছে, আধুনিক শিক্ষার দ্বারাই কুসংস্কারকে দূর করা যায় এবং এই ব্যাপারে রাজা রামমোহন রায়ও অনেক ধরনের প্রচেষ্টা চালিয়ে গেছেন। আইন এবং বিচার ব্যবস্থা। জুরি প্রথা প্রবর্তন এবং বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার দাবিতে তিনি সোচ্চার ছিলেন। ঠিক আছে, আগে বিচার বিভাগ এবং
যে ছিল শাসন বিভাগ, সেটা একইভাবে ছিল, একই সাথে একই অংশ ছিল, কিন্তু বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করা, যাতে বিচার বিভাগের যে আলাদা কাজগুলো সেটা সঠিকভাবে করা হয়, এবং যেটা ছিল শাসন বিভাগ, যে শাসনের কাজগুলো যেন পৃথকভাবে ভালো করে করা হয়, তো এর পক্ষপাতী তিনি ছিলেন। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।